হবিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। সংঘর্ষের সময় আহত হয়েছে পুলিশ সহ আরও অন্তত 2 শতাধিক। শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে। আগুন দেওয়া হয় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় যুবলীগ ও ছাত্রলীগ। হবিগঞ্জ থেকে পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ চলাকালীন গুলিবিদ্ধ হন মোস্তাক মিয়া নামের 26 বছর বয়সী এক যুবক। জুমার নামাজের পর মোস্তাক শহরে যান জুতা কিনতে। বিকেলে শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। সোয়া 5টার দিকে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোস্তাক হবিগঞ্জে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের ঠিকাদারের অধীনে কাজ করতেন। থাকতেন শহরের ভাঙ্গাপুল এলাকায়। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মমিন উদ্দিন চৌধুরী। আমাদের কাছে প্রায় আনুমানিক 5:25 দিকে একজন আঘাত নিয়ে এসেছে। সংঘর্ষের সময় আহত হয়েছে পুলিশ সহ আরও অন্তত 2 শতাধিক। আওয়ামী লীগের দলীয় কার্যালয়, সহকারী পুলিশ সুপারের কার্যালয় ও এমপি আবু জাহিরের বাসভবন, বিএনপির একাংশের কার্যালয় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে অন্তত 10টি গাড়ি ও মোটরসাইকেলে। পুলিশ অন্তত কয়েক শতাধিক রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার বাদ জুমা কোটা আন্দোলনকারীরা শহরের কোট মসজিদ মার্কেট ও শহরের অপর প্রান্তে খোয়াই নদীর তীরে নুরুল হেরা জামে মসজিদের সামনে এই গণমিছিলের আয়োজন করে। এ সময় সাইফুর রহমান টাউন হলের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর 2:30টার দিকে নুরুল হেরা জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে কোট মসজিদের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা এসে তাদের ধাওয়া দেয়। তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। সন্ধ্যায় বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় যুবলীগ ও ছাত্রলীগ। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।